রাজধানী ডেমরা থানা এলাকায় আশরাফুল আলম নান্নু নামক অসাধু এক ছন্নছাড়া ব্যক্তি 2000 সালে যাত্রাবাড়ি এলাকার মাতোয়াইল পূর্ব কেরানীপাড়ায় আদর্শবাগ রোডের শেষ প্রান্তে গোপন আস্তানায় উচ্চ মুনাফা লাভের আশায় মানহীন নকল ও ভেজাল ওষুধ তৈরির একটি কারখানা গড়ে তোলেন। জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটি হোমিওপ্যাথিক ওষুধ তৈরির আড়ালে যৌনে উত্তেজনাবর্ধক তরল সিরাপ এবং ট্যাবলেট ক্যাপসুল উৎপাদন করে গোপনে শত শত বেকার যুবকদের চাকরি দেওয়ার প্রলোভনে বিভিন্ন আবাসিক হোটেলে সাপ্লাইয়ের কাজ করতেন। এছাড়াও বিগত 16 বছর তিনি ছিলেন আওয়ামী লীগের অন্যতম অর্থদাতা। গত ফ্যাসিস্ট সরকারের আমলে দিনকে রাত, রাতকে দিন বানাতেন এই নান্নু। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনকে দমন করতে বাদশা মিয়া রোডে নান্নুর বাড়ির ছাদে পুলিশ এবং আওয়ামী লীগের লোকদের রান্না করে খাওয়ানো হতো এবং অর্থ ও লাঠি সোঁটা প্রদান করা হতো। আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশ ও ঔষধ প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই এসব অবৈধ কার্যকলাপ করতেন আশরাফুল আলম নান্নু। এছাড়াও বিভিন্ন নামি ব্র্যান্ডের নকল ও ভেজাল ঔষধ তৈরি ও বাজারজাত করে প্রতিনিয়ত বিক্রি বাজারজাতকরণে লিপ্ত রয়েছেন। এসব ওষুধ জীবন রক্ষার পরিবর্তে প্রাণনাশের কারণ হয়ে দাঁড়ায়। এলাকার স্থানীয় প্রভাবশালীদের সাথে তার সখ্যতা গড়ে ওঠায় এবং অল্প পুঁজিতে অধিক মুনাফা করে টাকার পাহাড় গড়ায় অবস্থান শক্ত হয়ে ওঠে আশরাফুল আলম নান্নুর। দুই যুগের ব্যবধানে 0 থেকে শত কোটি টাকার মালিক বনে যান এই অসাধু ছিন্নমূল থেকে উঠে আসা প্রতারক আশরাফুল আলম নান্নু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বে বর্তমানে মোট ওষুধের 15% মানহীন ও ভেজাল। আর এই ভেজাল ওষুধের বাংলাদেশে অন্যতম সাপ্লায়ার আশরাফুল আলম নান্নু। এক জরিপে দেখা গেছে দেশে বাজারজাতকৃত ওষুধের 10% ভেজাল ও নকল। এই ভেজাল ওষুধ সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস জিএমপি বা ঔষধ উৎপাদনের সঠিক নিয়মাবলী অনুসরণ না করে অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকদের মাধ্যমে জেবক্স অ্যান্ড কোম্পানির উৎপাদিত এই ঔষধগুলো বর্তমানে মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এই কোম্পানির অফিস 3 নং ওয়ার্ড হাজী বাদশা মিয়া রোড, ভুট্টো চত্বর, ডেমরা, ঢাকায়। ওষুধের পাশাপাশি এই কোম্পানি কসমেটিক্স উৎপাদনও করে থাকে, যেগুলো ব্যবহার করা হয় প্যারাফিন নামক ভয়াবহ একটি উপাদান। তাতে মানুষের স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। তাদের উৎপাদিত মাদার টিংচার, ডায়ালুশন ট্যাবলেট, বায়োকেমিক ছাড়াও আরও বহু প্রোডাক্ট রয়েছে। গত কয়েকদিন আগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল ওষুধ প্রস্তুত করার অপরাধে এই কোম্পানিকে মোটা অঙ্কের জরিমানা করে। এছাড়াও আশরাফুল আলম নান্নুর ব্যক্তি চরিত্র নিয়ে রয়েছে নানা গল্প। তার কোম্পানিতে চাকরি দেওয়ার নামে সুন্দরী নারীদের নিয়ে চলে যান গোপন অভিসারে। মাঝে মধ্যেই সুন্দরী রমণীদের নিয়ে তিনি বিদেশ ভ্রমণ করে থাকেন বলেও জানা গেছে। ডেস্ক রিপোর্ট, ডিবিসি টাইমস।